মর্নিং। আজ হচ্ছে ফেব্রুয়ারির 22 তারিখ। তো আমরা তারাপীঠ যাচ্ছি। আমরা কিভাবে একদিনে তারাপীঠ যাব ট্রেনে করে, হাওড়া থেকে তোমরা কিভাবে একদিনে যাতায়াত করতে পারবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। আর আমাদের শুধু তারাপীঠ না, তারাপীঠে পুজো দিয়ে খেয়ে ওই সেম ডেতে আমরা ফিরে আসবো। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা শর্ট টাইমের মধ্যে কি করে তারাপীঠে গিয়ে একদিনে পুজো দিয়ে চলে আসতে পারো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে হেল্পফুল হয়। ভবিষ্যতে তোমরা যদি কেউ মানে ওয়ান ডে একদিনের জন্য শর্ট টাইমের জন্য যেতে দাও, পুজো দিয়ে চলে আসতে যাও, তাদের জন্য এই ভিডিওটা। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগবে। আমাদের সাথে আরো দুজন জয়েন করছে, কে সেটা সারপ্রাইজ আসছে। আর কটা ট্রেন ধরবো আমরা 6:05 গণদেবতা ধরবো হাওড়া থেকে। তো এখন ঘড়িতে 4:30 বাজে। তো আমরা এখন বেরাবো, এখান থেকে যাব হচ্ছে বেলুর থেকে হাওড়া লোকাল যাব, হাওড়া থেকে দেন গণদেবতা ধরে আমরা রামপুরহাটে যাব। তো পুরোটাই তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি দেখতে খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক যাত্রা। তো আমাদের ফুল টিম চলে এসেছে, আমাদের সাথে জয়েন করেছে যে আমার যা পল্লবী, আর সামনে রিন্টু, ফর্নালি মিনাল। আমাদের মা কি BMW নিয়ে এসছে হচ্ছে বাবু। আমরা BMW করে যাবো এখন। কান্তি মুড়ির ডিব্বাটা নিয়ে আসবে নাকি? হ্যাঁ কান্তি, এখন চা চলছে, চা ব্রেক। কান্তি মুড়ির ডিব্বা নিয়ে আসছো? দেখো দেখো চোখগুলো আমার গুলো হয়ে গেছে। হ্যাঁ বকুড়া কোথায় আছে দেখো পকোড়াটা। আর এখানে আমাদের স্বর্ণালী, পল্লবী। এটা কে? এই লোকটা কে? বাচ্চা ছেলেটা? এটা রিন্টু। এখন চা ব্রেক চলছে, চা ব্রেক। তো বেলুর থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি। তো পরের ট্রেন আমাদের অনেক লেট করলো। আমরা তারকেশ্বর ধরলাম বেলুর থেকে। তো এখন হাওড়ার দিকে এগোচ্ছি। বলো কিছু। তো আমরা চলে এসেছি হাওড়ায় আমাদের ট্রেনের কাছে। এখন বাজে কটা? এখন বাজে 5:30। তো আমরা ট্রেনে উঠে গেছি, যে যার সিট নিয়ে নিয়েছি আমরা। এখানে রিয়া বসে গেছে, এদিকে পল্লবী বসে গেছে, আর এদিকে হচ্ছে রিন্টু। কিরে ঘুমিয়ে পড়লি নাকি রে? ওদের দুজনের সিট পড়েছে এখানে 78 আর 77। পাচ্ছে আমাদের ট্রেন বেরিয়ে গেল হাওড়া ছেড়ে। তো এখন বাজে 10:22। আমরা চলে এসেছি রামপুরহাটে। গাড়ি আধা ঘন্টা মোটামুটি 40 মিনিট লেট। কোথায় মিনাল কোথায়? চলো 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 চলো। Go ahead.
আমাদের প্রসেনজিৎদা যাচ্ছে এখন টোটো ফিক্স করতে, হাঁটছে দেখি না হালকা লেংচে লেংচে হাঁটছে। ওইদিকে দেখাও তো এখন আমরা যাচ্ছি সবাই হেঁটে হেঁটে, পেছনে আসছে আর অটো টোটো যাই হোক যাবো আমরা। এখানে টেম্পোতে বসে পড়েছি, এখানে প্রসেনজিৎ, মৃণাল তাকাও, কান্তি, এই যে রিন্টু, পল্লবী, এখানে হচ্ছে স্বর্ণালী, মাঝখানে আমি চেপটে বসেছি, এখন ছাড়ার অপেক্ষা রয়েছি। এখানে রয়েছে সবাই পুজো দেওয়া কমপ্লিট। আজকে প্রচন্ড ভিড় ছিল বলে সেজন্য আমরা নাট মন্দিরে দাঁড়িয়ে পুজো দিয়েছি। এই যে নাট মন্দির, এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে পুজো দিয়েছি, কারণ লাইনে দিলে আজকে আর আমরা ব্যাক করতে পারতাম না, প্রচন্ড লাইন করে দেখাচ্ছি। এই যে প্রচুর লাইন এখানে আজকে। তো আমরা এখানে দিয়ে পুজো দিয়ে এখন ওরা ভোগ খাবে আর আমরা দেখি বাইরে কিছু একটা খাবো। তো আমরা এখন একটা হোটেলে খেতে এসেছি, আমি আর স্বর্ণালী আর পল্লবী, ওরা গেছে হচ্ছে মায়ের ভোগ খেতে। তো আমরা ওখানে খাইনি, আমরা এখানে খাচ্ছি। তো আমাদের থালি নিয়েছি ভেজ মিল আর হচ্ছে চিকেন কষা। তোমাদের দেখাচ্ছি যে আমরা কি দিলাম, কি দিল আজকে। খালি ভাত রয়েছে, আলু ভাজা, ফুলকপি তরকারি, ডাল, এটা হচ্ছে শুকনো পেঁয়াজ লঙ্কা, চিকেনটা আসছে। তো এই হচ্ছে চিকেন কষা চলে এসছে পুরো কালার থেকে, তো মানে ভয় লেগে যাচ্ছে। আমরা পুজো দিয়ে কমপ্লিট করে আমরা এসেছিলাম মায়ের ভোগ খেতে। এখানে ১৬ টাকা করে কুপন দেওয়া হয়, তোমরা এসে 9টা থেকে 10টার মধ্যে কুপন কাটতে হবে আগে এসে, তারপরে তোমরা এখানে এসে ভোগ খেতে পারো মায়ের ভোগ। সবাই লাইনে বসে গেছে এখানে পরপর লাইন দিয়ে। এখন সবাই আমরা টোটোতে রয়েছি, রয়েছে এখন স্টেশনের দিকে যাচ্ছি। 5টা 10-এ আমাদের ট্রেন রয়েছে গণদেবতা। তো আমরা যাচ্ছি, চলো এখন আবার যাই না কবে আসবে তারাপীঠে, মা আবার কবে টানবে আমাদেরকে, তাই তো বল, তাই তো চলো। তো আমরা এখন চলে এসেছি রামপুরহাট স্টেশন, তো ব্যাক করছি। আমাদের ট্রেন হচ্ছে গণদেবতা, সবাই রীতিমতো ক্লান্ত হয়ে গেছে আজকে। 5টা 10-এ আমাদের ট্রেন গণদেবতা। তো এখন যাচ্ছি স্টেশনের ভেতরে। জার্নি শেষ, একদিনে তারাপীঠ হয়ে গেল আমাদের ঘোরা টোরা। তো আমরা বেলুড়ে স্টার্ট করেছিলাম, বেলুড়ে শেষ করেছি। তো চলো তোমাদের দেখালাম একদিনে কি করে তারাপীঠ ঘুরবে। আজকে যদি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো আমরা বাড়ি চলে এসেছি, তো চলো।